আওয়ামী লীগের আমলে এরকম হাজার হাজার মামলা হয়েছে, ধরে নিয়ে পুলিশে তার মতো করে মামলা দিয়েছে, গুম খুন হয়েছে, যেগুলা নিয়ে এই আন্দোলনের পরে আমরা আজকের বাংলাদেশের অবস্থান করছি। কিন্তু এখন এই গভর্নমেন্টের আমলে আবার সিমিলার জিনিসের আপনার পুনরাবৃত্তি, এটা খুবই আপনার হচ্ছে একটা মানে শঙ্কার বিষয়। নুরুল কবিরের নিউ এজ, মাহফুজ আনামের ডেইলি স্টার এবং মতিউর রহমানের প্রথম আলো কখনো শেখ হাসিনা সরকারের তোষামোদ করেনি। একটা ইলেকশন দিবেন, আপনি একটা বাক স্বাধীনতা আপনি প্রতিষ্ঠা করবেন, মানুষের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, সেই ফিল্ডটা আপনি তৈরি করতে, এই পরিবেশটা আপনি তৈরি করার একদিকে কমিটমেন্ট দিবেন, আরেকদিকে তার কন্ট্রাডিক্টরি আপনি কাজ করবেন, সেটা সারা দুনিয়া দেখবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, বিষয়টি সেটি না। বাংলাদেশ সরকার যারা চালাচ্ছে আসলে মানে আমি ঠিক মানে তাদেরকে বেকুব শব্দটা তাদের সাথে ইউজ করব না, কিন্তু এতটা ইমেচুরিটি নিয়ে তারা সরকার কিভাবে চালান আমি তো সেটাও বুঝি না, যে কেন একজন সাংবাদিককে এই ধরনের গ্রেপ্তার করে প্রকাশ্যে মত প্রকাশের যে স্ট্যান্ডার্ড আছে, যে রেটিং আছে, সেখানে দেশটাকে কেন এইভাবে বিপাকে ফেলে দেওয়া হয়, নাকি আসলেই বাংলাদেশ এমনই ঘটছে যে বাংলাদেশে এখন কথাই বলা যাচ্ছে না, এটি আসলে সত্যি? প্রথমত দেখুন, আমি মানে হচ্ছে যে কমপ্লিটলি আমি হচ্ছে যে হতাশাবাদী চিন্তার মধ্যে আমি নই। আমি মনে করি বাংলাদেশে এটি প্রথমত আপনাকে বুঝতে হবে যে এটা একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার, এটা পলিটিক্যালি ইলেক্টেড কোনো গভর্নমেন্ট না। সেখানে অনেকগুলো বিষয়ে আপনার হচ্ছে আমরা সমালোচনা করছি, এবং এই গভর্নমেন্টের পারফরমেন্সের নানা ধরনের দুর্বলতা আছে, এবং সেগুলো নিয়ে সমালোচনা করা হচ্ছে, এবং মানুষ কথা বলার সুযোগ আছে, করছে। কিন্তু আপনি যে এক্সাম্পলটা নিয়ে আসছেন, আনিস আলমগীরকে গ্রেপ্তার করা এবং তার সাথে আরো কয়েকজনের নামে মামলা করা, দেখুন আমি এটা মনে করি না যে ধরেন কোন নাগরিক, তিনি সাংবাদিক হন, শিক্ষক হন, অথবা যে হন না কেন, তিনি যদি কোনো ক্রিমিনাল অফেন্সে এঙ্গেজড হন এবং তার একজন সাধারণ নাগরিকের মতো তাকেও আপনার হচ্ছে যে একটা বিচারের মুখোমুখি হইতে হবে, এটাই স্বাভাবিক। এটা আপনার আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আছে, সে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কতগুলো লিমিটেশন আছে। আপনি ইউ ক্যান নট ইনসাইট টু সাম ইমিনেন্ট ললেস অ্যাকশনস, ইউ ক্যান ডু দ্যাট। আপনি আরেকজনের হচ্ছে যে যে আরেকজনকে স্ট্রেট ফরওয়ার্ড আপনি ডিফেম করতে পারবেন না। সো এখানে অনেকগুলো বিষয় আছে প্রোটেক্টেড। এখন আমাদের দেশে যে প্রবলেমটা সেটি হচ্ছে আমাদের তো আসলে কোনো কিছুই নেই আসলে। আমাদের কনস্টিটিউশন আছে, নোবডি কেয়ারস অ্যাবাউট দি কনস্টিটিউশন। আমাদের ল আছে, ল নিয়ে মানে হচ্ছে নোবডি এনফোর্স দ্যাট ল এক্সেপ্ট বাজেবাদ। আমি বলবো যে আনিস আলমকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে এরপরে মামলায় দেওয়া হয়েছে, দিস ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। আপনি যদি দেখেন, আপনি একজন সাংবাদিককে আপনি আপনি গ্রেপ্তার করছেন, তিনি যেই হন না কেন, আপনাকে তো গ্রেফতার করার জন্য আপনি যে মামলাটা কেন পরে হইতে হবে, দিস ইজ দি অ্যাবসলিউটলি ননসেন্স। আপনি দেখেন যে আওয়ামী লীগের আমলে এরকম হাজার হাজার মামলা হয়েছে, ধরে নিয়ে পুলিশে তার মতো করে মামলা দিয়েছে, গুম খুন হয়েছে, যেগুলা নিয়ে এই আন্দোলনের পরে আমরা আজকে বাংলাদেশের অবস্থান করছি। কিন্তু এখন এই গভর্নমেন্টের আমলে আবার সিমিলার জিনিসের আপনার পুনরাবৃত্তি, এটা খুবই আপনার হচ্ছে একটা মানে শঙ্কার বিষয়। তা আপনি তাকে নিয়েছেন, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সে অভিযোগের আপনি হচ্ছে একটা আপনার বিচারিক একটা প্রক্রিয়া ফলো করে আপনি সেটি করবেন। সেটা আনিস আলমগীর হইতে হবে সেটি নয়, যে কোনো ব্যক্তির ব্যাপার। কিন্তু সেই প্রক্রিয়া আপনি নিজে কনক্লুড করবেন, নিজের মতো করে বানাবেন, সেটা দিয়ে তো আসলে আপনি যে কমিটমেন্টটা আপনি নিয়ে গভর্নমেন্টে বসে আছেন, সেই কমিটমেন্ট আপনি পালন করছেন। আর সবচেয়ে শঙ্কার বিষয় যে একজন একাডেমিক এবং ফরমার জার্নালিস্ট হিসেবে আমি বলবো সেটি হচ্ছে যে সাংবাদিকতার জায়গাগুলো খুবই স্পর্শকাতর। আপনি এখানে আপনাকে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হয়, আপনি কারণ এটার সাথে সারা ওয়ার্ল্ড কানেক্টেড। এখন আপনি একটা ইলেকশন দিবেন, আপনি একটা বাক স্বাধীনতা আপনি প্রতিষ্ঠা করবেন, মানুষের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, সেই ফিল্ডটা আপনি তৈরি করতে, এই পরিবেশটা আপনি তৈরি করার একদিকে কমিটমেন্ট দিবেন, আরেকদিকে তার কন্ট্রাডিক্টরি আপনি কাজ করবেন, সেটা সারা দুনিয়া দেখবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, বিষয়টি সেটি না। তো এই জন্য আমি আপনার সাথে একমত যে এটি বাংলাদেশের জন্য এই অন্তর্বর্তী সরকারের রেপুটেশন এবং তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গাকে প্রশ্নবিদ্ধ করে, এতে এতে কোনো সন্দেহ নাই। তবে আমি একটা আশঙ্কার কথা বলি, আমার এই কথাগুলো শেষ করবো। সেটি হচ্ছে যে দেখুন, আমি অনেকবার বলেছি যে আমাদের দেশের মিডিয়া তার যে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সে পারফর্ম করে না।
এবং আপনি দেখেন যে সেখানে মানে মানে আপনার সম্ভব নয়। আপনাকে আমি ছোট্ট করে একটা ইকুয়েশন দিই, মাহমুদুল্লাহ ভাই আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। এই মুহূর্তে বাংলাদেশের কোনো মিডিয়ার পক্ষে সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারের একটি অপরাধ তুলে ধরা, একটি দুর্নীতি তুলে ধরা। কারণ এর আগে 17 বছর আপনি এত বেশি চাটুকারিতা করেছেন, এত বেশি দুর্নীতি করেছেন, আপনি এখন কথা বলতে গেলেই আপনার দিকে আঙ্গুল তুলে বলবে ওই যে শেখ হাসিনার দোসর কিংবা ওই যে ফেসিবাদের দোসর, উনি এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সো আপনার নৈতিক জায়গা যদি স্ট্যান্ডার্ড যদি ঠিক না থাকে, বাংলাদেশের একজন মিডিয়ার কর্তা ব্যক্তি বলতে পারবেন না যে তিনি তার স্ট্যান্ডার্ড ঠিক রেখে এখন কাজ করার মতো সাহস রাখেন। কারণ আপনি আগেই এত বেশি অপরাধ করে ফেলেছেন যে এখন নতুন করে আর ভালো মানুষ সাজার আপনি সুযোগ পাচ্ছেন না। এবং সবচেয়ে বড় কথা, পরিবর্তিত পরিস্থিতিতে যারা মিডিয়ার দায়িত্ব নিয়েছেন একেবারে শতভাগ দলীয় লোকগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। যারা একেবারে বিএনপি বিট করতেন রেগুলার, তারা হয়ে গেছেন প্রত্যেকটা মিডিয়ার কর্তা ব্যক্তি। জাস্ট তাদের একমাত্র যোগ্যতা ছিল তারা বিএনপি বিটে কাজ করেছেন কিংবা জামাতের ঘনিষ্ঠ, যদিও বিএনপি বিটেরই বেশি এখানে আমরা এখন পর্যন্ত দেখছি। সো এই আশা আমরা করতে পারি না। এটা সহজ একটা বিশ্লেষণ দিলাম আপনাকে, একেবারে মানে মাঠের অভিজ্ঞতা থেকে এই বিশ্লেষণটা আমি দিয়েছি। এটি আপনার হচ্ছে যে বিশেষ করে আপনার একেবারে এই যে আমাদের যে সম্পাদক মন্ডলী যারা বিশেষ করে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন গুলোতে কিভাবে তোষামোদী করতেন, আপনার ভিডিও গুলো অ্যাভেলেবেল আছে, দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সাংবাদিকতার কোনো নমুনার ভিতরে পড়ে না। আপনার মিনিমাম যে আপনার হচ্ছে যে একটা কমিটমেন্ট টু আপনার হচ্ছে যে ট্রুথ এন্ড ফ্যাক্টস এবং লয়ালটি টু সিটিজেন্স কমপ্লিটলি অ্যাবসেন্ট ইন আওয়ার মিডিয়া। আমি বলবো যে আমাদের দেশে বসে আপনি আমাদের দেশের পানি বায়ু আপনি সেবন করেন, আপনি রোল প্লে করেন আপনি নিমুখারামের মতো। দেয়ার ইজ এ সর্ট অফ কলোনাইজেশন অফ মাইন্ডস, লাইক আপনি দেশের স্বার্থটাকে উপরে রেখে আপনি কথা বলেন না, আপনি অন্য স্বার্থটাকে আপনি হচ্ছে সবসময় নিয়ে আসেন। এবং এগুলো নিয়ে একাডেমিক আপনার হচ্ছে যে আলাপ আলোচনা হচ্ছে, আপনি এগুলা নিয়ে আপনার অনেক ধরনের এভিডেন্স আছে যে কিভাবে আমাদের মিডিয়া পাবলিকের সাথে, আমি একটা কথা সবসময় বলি যে আমাদের গণমাধ্যমে গণমানুষ নেই। এটা একেবারে অনেকটা ক্লিয়ার, এটা মানুষও জানে। আপনি যদি ট্রাস্টের জায়গা দেখেন, ক্রেডিবিলিটির জায়গা দেখেন যে মানুষ মিডিয়াকে কতটা ট্রাস্ট করে, আপনি দেখবেন এটা জিরোর কাতারে চলে, একদম জিরো লেভেলে চলে গেছে। কেন? কারণ ওই যে আপনার যেখানে আপনার ভোকাল রোল প্লে করার কথা, আপনি তখন কম্প্রোমাইজড হয়ে গেছেন। আপনি আবার মিডিয়ার যে মিনিমাম প্রফেশনালিজম সেটিকে আপনি বিসর্জন দিয়ে আপনি হচ্ছে তোষামোদী সাংবাদিকতা করেছেন। তো সেটার একটা কস্ট, আপনার নৈতিক জায়গাটা, আপনি যেটা বলেছেন যে আপনি নৈতিক জায়গাটা হারিয়ে ফেলেছেন। জি, আপনার কাছ থেকে শুনতে চাই। একটা পয়েন্ট আছে, নুরুল কবিরের নিউ এজ, মাহফুজ আনামের ডেইলি স্টার ও মতিউর রহমানের প্রথম আলো কখনো শেখ হাসিনা সরকারের তোষামোদ করেনি। তারা ইন্ডিপেন্ডেন্ট মেইনটেন করে, তারা সাফার করেছে, এটা সবাই জানে। তারা পর্যন্ত আজকে আক্রান্ত হচ্ছে। নুরুল কবির এখন সম্পাদক পরিষদের চেয়ারম্যান, তারা স্ট্রংলি এই আনিসের গ্রেপ্তারের নিন্দা করেছেন। এবং মানে তাদেরকে, আপনার মনে আছে অভ্যুত্থানের কয়েক মাস পরে প্রথম আলোর অফিস ভেঙে দেওয়ার জন্য মানে একদল গিয়েছিল, এরপরও বারবার ওদের উপরে। ফলে এমন না যে যারা আগের সরকারের আমলে তোষামোদী করেছে তা না, আগের সরকারের বিরুদ্ধাচরণ করেছে বা আগের সরকারের রোষানলে ছিল, তারা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। ফলে এটা ডিফেন্সিবল না। আমরা মানে কথার প্যাঁচের আড়ালে ওদেরকে মানে এই এখন যে বাক স্বাধীনতাকে চূড়ান্ত ভাবে অবমাননা করা হচ্ছে, কোন রকম শ্রদ্ধা করা হচ্ছে না, এইটা বলতে আমাদের দ্বিধা থাকা উচিত।